ভয়াবহ একটা সংকটের মধ্যে, অর্থনৈতিক সংকটের চলছে। সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, সামনে সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে। সেজন্যই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। এটি সরকারের একটি গণবিরোধী সিদ্ধান্ত এবং যা অবিলম্বে প্রত্যাহার করা উচিত। 19 মে রোববার দুপুরে রংপুর সার্কিট হাউসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে জি.এম. কাদের ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে যান। সেখান থেকে সরাসরি রংপুর সার্কিট হাউসে পৌঁছান। সেখানে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলম চৌধুরী, মহানগর জাপার সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসির, জেলা সভাপতি আলাউদ্দিন মিয়া সহ প্রশাসনের ও পার্টির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি.এম. কাদের বলেন, সামনে অর্থনৈতিক সংকটের কারণে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। দেশের রিজার্ভ এখন $13 বিলিয়ন নিচে নেমে এসেছে, যা এ যাবৎ কালের মধ্যে সর্বনিম্ন। তিনি আরো বলেন, সরকার যতই রিজার্ভের কথা বলুক, আসলে $10 বিলিয়ন আছে বলে আমার মনে হয় না। এসব আমাদের জন্য অশুভ সংকেত। দেশে টাকা নেই, প্রতিদিন রিজার্ভ কমে যাচ্ছে, দেশে বিনিয়োগ আসছে না, যে অর্থ আছে তা বিদেশে চলে যাচ্ছে। ফলে ডলারের এবং দেশীয় টাকার চরম অবমূল্যায়ন হচ্ছে। দিন দিন টাকার ভ্যালু কমে যাচ্ছে। জি.এম. কাদের বলেন, আওয়ামী লীগ অনেক বড় বড় কথা বলে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি রেসপেক্ট করি, কিন্তু তিনি যেসব কথা বলছেন এটি জনগণ আর বিশ্বাস করে না। আওয়ামী লীগ আগে জনগণকে ধারণ করলেও এখন তারা জনগণের ঘাড়ে চেপে বসেছে। আগে আওয়ামী লীগ একটি গাছের মতো ছিল, জনগণ যেখানে বিশ্রাম নিত। এখন সেটি পরগাছা হয়ে গেছে। তারা দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।